اهدنا الصراط المستقيم. آمنت بالله صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه الكريم والفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এটাই কোটা বাড়ায়ো। وعلى آل سيدنا, আওয়াজটা বাড়ান একটু। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আরো জোরে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकालो शफीअना मोहम्मद। न तख्तो ताज और ना कुछ खजीने की जरूरत है। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, ना तख्तो ताज और ना कुछ खजीने की जरूरत है। न तख्तो ताज और ना कुछ खजीने की जरूरत है। मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है। सुभान अल्लाह। मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है। और ये खुशबू का समंदर आप ले लो, क्या करूँगा मैं। ये खुशबू का समंदर आप ले लो, क्या करूँगा मैं। मुझे दो बूंद आका के पसीने की जरूरत है। मुझे दो बूंद आका के पसीने की जरूरत है। अल्लाहुम्मा सल्ले आला, आवाजটা ভাসছে না, ভাসে। হ্যাঁ। وعلى آل سيدنا وعلى آل سيدنا मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह।
যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের নিমিত্তে, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদা লা শারিক, তিনারই কৃতজ্ঞতা স্বীকার করে মোহাব্বত সহকারে ভক্তি ভরে বুলন্দ আওয়াজে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। ঈদের খুশি এখনো আমাদের লেগে আছে, এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরে পরে যিনি হলেন শাহানশাহে জিওয়াকার, নবীদের সরদার, কাউসারের কমান্ডার, জান্নাতের মালিক ও মুখতার, সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে আওয়ালাইন, ফসলে বাহার, নুরুল আলা নূর, শফিউন নুসুর, আদম নবীর ও হুজুর, তাজদারে আম্বিয়া, শাহানশাহে কাউন ও মাকাম, মুস্তাফা মুজতবা মুনাক্কা মুসাফফা, রহমাতাল লিল আলামিন, আনিসাল গারিবিন, রাহতাল আশিকিন, যিনি মুস্তাফা জানে রহমত, শমঈ বজমে হিদায়াত, কানে লালে কারামত, নৌশাহি বজমে জান্নাত, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো বার দরুদ শরীফে ডালিয়া নিছওয়ার হক। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা তথা এই চল্লবনগোলা এলাকার মা ও বোনেরা, যিনারা জালসা শুনতে এসেছেন, ভাইদের দিক মোটামুটি একটা সাজগোজ করে বসে গেছে, মায়েরাও একটা লাইন দিয়ে বসেছে। তবে দেখবেন খুব অল্প টাইমের ভেতরে মায়েরা বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আপনাদের এই দেশের আল্লাহ ও রসুলের মজলিসে এসে তারা হাজির হবে। ভাইজান, এই 2025 সালে আজ 10ই জুন নাকি, রোজ মঙ্গলবার চল্লবনগোলার সরজমিনে একটা মহতী সভা। এই সভাতে যারা এসেছে বড় খুশনসিব, কেননা পবিত্র ঈদুজ জোহার নামাজের পরে আজ 4 দিন অতিবাহিত করে আমরা এই টাইমটুকু আল্লাহ ও রসুলের মজলিসে কাটাতে পেরে বড় ধন্য বলে মনে করি নাকি। এখানে যারা এসেছেন নিজের নিজের মৃত্যু মা এবং বাবার জন্য দোয়া হবে, আর তথা সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া হবে। আল্লাহ যেন প্রতিটি মুসলমানের ঘরে ঘরে রহমত বরকতে নজুল দেয়। যেখানে যেখানে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিত, আল্লাহ তাদেরকে যেন ওনার গায়ে বানায় ইমদাদ দিয়ে, আল্লাহ ওনার সাহায্য দিয়ে তাদেরকে ভরপুর করে তোলেন। এটাই আপনাদের সম্মুখে আমার বার্তা। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, তবে আপনাদের সম্মুখে কোরআন শরীফ যাতে 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে গেথে লাইলাতুল কদরে মাহে রমজানে তাকরিবান 23 বছর ধরে আমার মুস্তাফার উপরে কোরআন শরীফের অবতীর্ণ হলো। এ পাক কালাম থেকে এক টুকরো মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আল্লাহ পাক আমাদের সকলকেই শুনে যেন আমাল করার তৌফিক দেয়। একবার মোহব্বত ভরি আওয়াজে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক, আপনারা শুনবেন, কেননা আওয়াজে বুঝতে পারলাম আপনাদের এখানে মোটামুটি 3-4 বছর আমি আসিনি। এই স্টেজে 2-3 বার 4 বার জালসা করেছি ও পড়া, যখন আব্দুর রহিম মসজিদে ছিল। আবু সাইদ সাহেব তো তখন থেকে আছেন, আপনাদের ইমাম সাহেব, আল্লাহ ওনারও উমারে তারাক্কি দেখ, ইমাম মাশাআল্লাহ ভালো পেয়েছেন। তবে সন্ধ্যার পরে থেকে নিয়ে মৌলানা আবু সাইদ সাহেব, ইব্রাহিম সাহেব, তারপরে আপনাদের পেশ ইমাম সাহেব নিজের নিজের নুরি জবান দিয়ে বক্তব্যের সার অংশ আপনাদের বুঝিয়েছে। জানি না কে কতটুকু বুঝিয়েছেন, তবে হাদিস ও কোরআনের কথা হয়েছে, আল্লাহ নেকি অবশ্যই দেবে। নেকি বলছেন? হ্যাঁ, নেকি অবশ্যই দেবে। চারিদিকে তো মানুষ বসলো,
ভাইজান মিডিলটুকু শুধু ফাঁকা রেখেছে। যেমন দেখবেন বর্ষাকালে বাচ্চাদেরকে নাড়া করে দিলে যেমন লাগে, তা আপনাদের এই স্টেজটা ওইরকমই লাগতেছে। চারিদিকে কিছু মানুষের টাক উড়ে যায় না, তো চারিদিকে চুল থাকে আর মাঝখান গোট্টাই নাড়া। হ্যাঁ হ্যাঁ, আপনাদের উপরে ছাড়লাম দাদা। হ্যাঁ, সেটা আপনারা কিভাবে কভার করবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে জায়গা বদলাবার জন্য দু তিনটা শের আমি পড়বো আপনাদের সবাইকে নিয়ে, আপনারাও আমার সাথে পড়বেন। দেখেন মা বোনেরা এবার কিভাবে বাড়ি থেকে আসে, কেননা মায়েরা জীবনী শুনতে বেশি ভালোবাসে, ভাইরাও ভালোবাসে, কেননা আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? আরেকবার বলো, কি মুসলমান? সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান হিসাবে যেখানে যেখানে জালসা জলুস উরুসে খানকাহাতে আমরা হাজির হই, তবে খুব সচেতনতা অবলম্বন করে পৃথিবীতে চলাচল করবেন, কেন ভারতের অবস্থা ভালো নাই। যেহেতু আমরা এই ভারতবর্ষে বসবাস করে মুসলিম হিসাবে, কেউ যেন আপনার মুখটা বার করতে না পারে। যেমন কুরবানি গেল, বহু আলেম ওলামা বুঝিয়েছে রাস্তার ধারে কুরবানি না করে, যদি জায়গা না থাকে একটু আড়াল করে ত্রিপল টেকে আপনি আপনার নিজস্ব পশুকে জবাহ করেন, যেটা কোরবানি রেখেছিলেন। হ্যাঁ, বা যদি ভেতরে আড়াল জায়গা থাকে তো আড়াল জায়গাতেই করেন। এটা কিন্তু ভারতবর্ষ, বুঝেছেন? হ্যাঁ ভাই, আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা সুশিক্ষিত মানুষ। আর কেউ কোনোদিন হয়তো আপনার ছাগল বা গরু বা মহিষ বা উট কুরবানি রেখেছেন, জবহকৃত উট গরু মহিষ ছাগল ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে রক্তাক্ত অবস্থায় ছাড়বেন না, কেননা আপনার দিকে তাকিয়ে বসে আছে কিছু সংখ্যক ওই আপনার গোবর ভরা রাজনৈতিক কিছু মানুষ আছে, ওরা ঝামেলা বাঁধাবার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের এলাকা মাশাআল্লাহ শান্তি সুস্থ সব বলে আমরা বসবাস করি, কোনো চিন্তা নাই, কিন্তু আপনার মুখটা যেন বার করতে না পারে। হে ভাই, আমার সাথে সাথে পড়েন। আজকে আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও। তো সোজা রাস্তা কোনটা? খুব খেয়াল করে, সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা হলো ওটাই যে রাস্তায় সিদ্দিকিন গুজরে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? সোজা রাস্তা কোনটা? যে রাস্তায় সলেহিন গুজরে গেছে, যে রাস্তায় সোহাদা গুজরে গেছে, যে রাস্তায় আপনার সালেহিনেরা গুজরে গেছে, ওটাই হলো সোজা রাস্তা। প্রথম 1000 টাকা মসজিদের জন্য একটা ভাই দিল বিনা চাহাতে, এরকম করে দিয়ে দিয়েন যাতে চাইতে না হয়। ও শুনে যা, ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখব। বলবো এবার নতুন গজল নিজেই লিখি আর নিজেই পড়ি, আর পড়ার হয়ে যাওয়ার পরে তারপর মানুষেরা পড়ে, আলেম ওলামা তোলাবা সবাই পড়ে। হ্যাঁ, ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আরেকবার জোরে বলে দেন, এটুকু বলতে পারবেন? তোমায় নয়ন ভরে দেখবো, পারবেন না? বলেন দেখি, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে। মাশাআল্লাহ, বুড়ে গেল এবার সে জওয়ান গেল মুখস্থ হয়নি। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন। আওয়াজটা সবাই মিলে বলবেন, লজ্জা করবেন না। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে।
মাশাআল্লাহ, দেখেন শুরু উঠেছে, মদিনাওয়ালা শুনছে, আপনার আওয়াজ মদিনাওয়ালা শুনছে। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহু দিনের বিরাট একটা আশা। সুবহানাল্লাহ বলেন। ও নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহু দিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না, এসো সাগে মদিনা, মনে যে আর মানে না, এসো সাগে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি দিলের দুয়ার খুলে রাখবো, আর নয়ন ভরে তোমায় দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে। মাশাআল্লাহ, আরেকটা আওয়াজ বাড়াল। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন দেখবো। একটা শের লিখেছি যে যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। জীবনীতে শুনেছিল। যখন ছিলেন দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, পাখি এসে ছাগল নিল চরবাগা থেকে। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা, ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুমবো, সুবহানাল্লাহ জোরে। নবী আসলে কদম ধরে চুমবো, আর নয়ন ভরে তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটা শের পড়ছি যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় ঘেটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না জামারে বাঁচায় আছে না হারে, ছেড়ে দে না জামারে বাঁচায় আছে অনাহারে। আমি দুধ পিলায়া আবার ফিরিব, আমি দুধ পিলায়া আবার ফিরিব, এসে নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লে আলা। मोहम्मद हरदम साबा पाक नामे, मोहम्मद हरदम जोबा
শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও। কোন রাস্তা? যে রাস্তায় সিদ্দিকীন গুজরে গেছে। তারা কেমন ভাবে চলিত হয়েছে, তারা কিরম ভাব নবীর মোহব্বত করেছে, তারা নবীর সাথে ব্যবহারটা কেমন করেছেন। দাদা একটা কথা আপনাদের বোঝাই, আল্লাহ রসুল মেরাজে গেছিলেন না? দোয়া করবেন। আল্লাহর সাথে দিদারে গেছিলেন না? আচ্ছা, দিদার করে 50 ওয়াক্ত নামাজকে কম করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রসুল মক্কা শরীফের সরজমিনে ফিরে এলেন। সকালবেলাতে আবু জেহেলের সাথে দেখা। ভাতিজা, সকাল সকাল তুমি কোথা থেকে আসছো? তো আল্লাহ রসুল আলিমে মাকান ও মায়াকুনের খবর দাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়াত প্রণেতা রসুল বলেন, আমি আল্লাহর কাছে মেরাজে গেছিলাম। যে রাত্রিটা গুজরে গেল, রাত্রের তিহাই হিস্সায় আমি রব্বুল আলামিনের দরবারে গেছিলাম। মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আমি 7টা বাগ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহাকে অতিবাহিত করে লামাকায় গিয়ে রব্বে জুল জালালের কাছে এক জায়গায় বসে আল্লাহর সাথে কথা হলো, আলাপ আলোচনা হলো। 50 ওয়াক্ত নামাজ দিলেন, কম করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য তোহফা নিয়ে দেশে ফিরে এলাম। আবু জেহেল বলছে, ভাতিজা কত মিথ্যা কথা কইবে? বলে কেন, কি কইলাম? বলে এই সরজমিন থেকে নিয়ে একটা আকাশের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এইরকম আর একটা আকাশ দিয়েছে 9,30,00,000 মাইল। এইরকম ভাব 7 ভাগ আসমান আছে। তারপরে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তারপরে লামাকায় রব্বুল ইজ্জাতের সাথে তুমি দেখা করে এসেছো। তো তুমি গেলে আর চলে আসলে? হ্যাঁ, যেটা কেউ আছে নাউজুবিল্লাহ বলেন একবার। মানলো না, মনের ওর চোখ ময়লা, ওর কান ময়লা, ওর দিল ময়লা, ও নিজে সমস্ত ময়লা করে রেখে দিয়েছে। নবী চিনতে পারবে? হ্যাঁ, বুঝতে পারবে? নবী কি জিনিস বুঝতে পারবে না। আল্লাহ রসুল যখন বলল যে ভাতিজা, ঝুট বলার একটা সীমা থাকে, আমার সামনে তুমি ঝুট বলছো। রসুলের দো আলাম বলেন, আমি ঝুট কোনোদিন বলি না। আর একবার বলেন সুবহানাল্লাহ। সোজা চলে গেলেন সম্মুখে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সকালবেলা কোথা থেকে? বলে আল্লাহর সাথে মেরাজ করে ফিরে এলাম, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। এইরকম আমি এই টাইমে গেছিলাম। আবু বকর তোমার মনে কি বলে? সিদ্দিকে আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন এটাই সঠিক বলেছেন। এটা আবু জেহেল, একদিকে আবু বকর। খুব খেয়াল করে, একজনা মানলো আর একজনা মানলো না। যে আবু বকর সিদ্দিক দিল থেকে নবীরে মেনে নিলেন, এই আবু বকর একটা সত্যবাদী হলো, জান্নাতে যার সার্টিফিকেট পেল। দয়ার নবীজি এই পৃথিবীর বুকে বললেন, আবু বকর তুমি জান্নাতে, তোমার পক্ষে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কিন্তু আবু জেহেলের পক্ষে এই বার্তা হলো না। বোঝা গেল দুটা দল, একটা হলো শয়তানওয়ালা আর একটা হলো রহমানওয়ালা। আবু বকরের সাথে রহমান আছে আর আবু জেহেলের সাথে শয়তান আছে। দুটা দল একবারে নিজে নিজে ভাগাভাগি হয়ে গেল। বন্ধুরা আমার, দাদারা, আজ আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরামেরই কথা যখন উঠে গেল, সাহাবায়ে কেরামের কথাই বলবো। হযরতে আবু বকর সিদ্দিক বড়দের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন।
জি, বড় মানুষের ভেতরে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন, আর সেদিন থেকে নবীকে নবী বলে মেনে নিলেন। কোনদিন আর নবীকে দূর ভালোবাসেনি, একবারে দিল থেকে মেনে নিলেন বাবা। সব জায়গার সঙ্গে, আগারে হীরার সঙ্গে, আপনার সফরের সঙ্গে, আপনার হিজরতের সঙ্গে, বদরের সঙ্গে, ওহদের সঙ্গে, যেথায় যেতেন সেই জায়গায় সঙ্গে সঙ্গে নবী নিয়ে যেতেন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ নবী যাকে সিদ্দিকে আকবর টাইটেল দিয়েছিলেন, দুনিয়াতে মেলা মানুষ আছে, কিন্তু আমার আবু বকরই হলো সবচাইতে বড় সত্যবাদী। ভাইরা আমার, মা বোনেরা, এবার ভালোবাসার তাকাজা দেখেন। মক্কা শরীফে নবীও বাস করেন, মক্কাতে আবু বকরও বাস করেন। কোনদিন নবীর মোহব্বতে কাজা হয়নি, আল্লাহর নবীর মোহব্বতে কোনদিন তাকাজা হয়নি। বন্ধুরে আমার, ভাইরানে আমার, এই দেখেন বাবা, কথা শুরু হয়ে গেল। আল্লাহর নবী 53টা বছর এই মক্কাতে কাটিয়ে নিয়ে আমার ভাইয়েরা, বন্ধুরা, এই আপনার আবু বকরকে প্রথম খলিফা বানালেন আমার দয়ার নবী। কবে জানেন ও বন্ধুরা আমার, ভাইয়েরা রে, ওই যে সোনার মদিনায় হিজরত করে যখন চলে গেলেন, হিজরত থেকে আপনার হিজরত করে যখন চলে গেলেন, মদিনায় পৌঁছাবার পরে আল্লাহর নবী আমার আবু বকরকে প্রথম খলিফা বানালেন। তবে আমার দয়ার নবী বলতেছেন, আমি এখনো যাইনি, আমি ওই মক্কা শরীফ থেকে মদিনায় যাওয়ার উপক্রম হয়ে গেল। এই জন্য উপক্রম হয়ে গেল, এখন যেন মুসলমানের উপরে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, জায়গা 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 মুসলমানের ঘর বাড়ি উল্টায়া দিতেছে। সেই জামানাটা এটাই ঘটেছিল। বাইরে আমার নবী একদিন একবারে ফাঁকা ময়দানে, কেউ নাই, আবু বকরকে সঙ্গে করে নিয়ে, ও ভাইরা দিল থেকে শোনো, আবু বকর আছেন আর মায়ার নবী আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার বোধহয় এই মক্কাতে থাকা শেষ হয়ে গেল, এইখানে আর বোধহয় থাকা যাবে না। এই জন্য যত অত্যাচার শুরু করেছে সাহাবীর উপরে, ওই দেখো বেলালের উপরে টর্চারিং হলো, তালহাকে মারলো, হযরতে জুবাইরকে আপনার গালাগালি করলো। আবু বকর, আমি বোধহয় মক্কায় থাকবো না, এই জায়গাতে আমার আল্লাহ আমারে বেশি দিন বোধহয় রাখবে না, তবে যদি মদিনা চলে যায় সঙ্গে কাউকে নিয়ে যাব না, আমি তোমারই সঙ্গে করে নিয়ে যাব। হুজুর, টাইম কতদিন এ কথা বলেননি, শুধু একটাই বার্তা দিলেন, যদি আমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, সঙ্গে অন্য কেউ থাকবে না, আবু বকর সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মামুলি মানুষ নয়, নবী আমার বলতেছেন, আকাশে অত তারা নাই যত নেকি আমার আবু বকরের আছে। আরে বাপ রে, আকাশে তারা গোনা যায়? গোটা চল্লবনগুলো মানুষকে যদি বলে সারা রাত ধরে তারা গুনতে হবে, আর কটা তারা আছে বলে দিতে পারবো, তো ভাই 1 লাখ টাকা দিব, ওপরে তাকাতে তাকাতে ঘুমিয়ে যাবে। হে, সকাল বেলায় বলবে গুনতে পারেনি, কে বলছেন? বন্ধুরে আর ভাইরা রে, নূর নবীজি বললেন, আবু বকর, যদি মদিনায় যাই সঙ্গে তোমারে নিয়ে যাব। কবে, কোন তারিখে, রাত্রে না দিনে, ভোরে না বৈকালে, কখন? নূর নবীজি আমার টাইমের কথা বলে নাই। দাদারা আমার, ভাইয়েরা, সুবহানাল্লাহ, সেদিন থেকে আমার আবু বকর নিজের পজিশনকে ঠিক রাখতে শুরু করলেন। সারাদিন কাজ কাম যেটাই করে, সন্ধ্যা বেলায় খাওয়া দাওয়া করে নিয়ে এশার টাইমের পরে দরওয়াজা বন্ধ হয়ে গেল, বিবি বাচ্চা শুয়ে গেল,
বিছানায় নিজের বিবি ঘুমিয়ে গেছে, আমার বেটা বেটিরা ঘুমিয়ে গেছে। আবু বকর ছেলের কাছে না ঘুমিয়ে নিজের বিবির কাছে না শুয়ে গিয়ে দরজার একটা পাল্লাকে আলগা করে আমার নবীর ইন্তেজারে মুনতাজির থাকতেন। আল্লাহর নবীর দিকে মুখ তাকিয়ে থাকতেন। আমি শুয়ে যাব আর আমার নবী এসে দরজায় বারবার করে ডাকবে, আবু বকর ও আবু বকর। নবীর কথায় যদি উত্তর দিতে না পারে আমার মনে হয় জিন্দেগিতে যা নেকি করেছে পুরে সব ছাই হয়ে যাবে। সারা রাত ধরে নবীর ইন্তেজারে চোখের পাতা একবার বুঝে একবার খুলে একবার বন্ধ করে আর একবার আলগা করে রাত পেরিয়ে গেল। আবু বকর সিদ্দিক বলেন আজকে হলো না, যেদিন নবী পাক এই কথা বলেছেন তোমার সঙ্গে করে নিয়ে যাব। একবার দুদিন, 3 দিন, 4 দিন, 6 মাস কেটে গেল বাবা। 6 মাস পরে নির্যাতন তো বাড়তেই শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে গালি দিইনি, কাউকে বুড়া ভালা কহিনি, এমনি এমনি আবু জেহেলের লোকজন মারছে, আমাদেরকে দেখা পেলে ঢাল চালাচ্ছে, আমাদেরকে দেখলে পাথর চালাচ্ছে, টুপিওয়ালা দেখলে তাদের গায়ে আগুন লেগে যাচ্ছে। নবী আমার বলেন সাহাবারা রে, এক কাজ করো, তোমরা মদিনার দিকে আগাতে লাগো। এখনো খোদার হুকুম হয়নি, এখনো আল্লাহর বার্তা আসেনি। নবী নিজের থেকে বললেন তোমরা মদিনার দিকে এগোতে লাগো, আমিও সোনার মদিনায় আসতেছি। ওই যে আবু জেহেল বিপদে পড়ে গেল। দিন যায় রাত আসে, রাত্রি যায় দিন আসে, যত মানা করে তত একটা একটা করে মুসলমান বেড়ে যায়। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান বেড়ে যায়। দেখা গেল যদি আমরা 6 মাস কিছু না বলে একবারে গোটা মক্কায় মুসলমানে ভরে যাবে, তা না করে ওই পাড়ার লোকজনকে নিয়ে আবু জেহেল একটা মিটিং ডেকেছে। মিটিংটা হবে মক্কা শরীফের দারুন নাদুয়াতে। রাতের বেলাতে মিটিং ডাকা হয়েছে। আজ একটা ফয়সালা হয়ে যাবে, ইসলাম থাকবে নইলে ইসলাম চিরতরে মুছে যাবে। একটু কানটা এদিকে দিয়ে শুনলো। তখনও ঝামেলা করা লোক ছিল, এখনো ঝামেলা করা লোক আছে, কিন্তু তাদের ফাঁদে পাও দিবেন না, নিজের কাজ নিজেই করে যাবেন। কথাটা যেন খেয়াল থাকে, গোলাম মুরসালিনের বার্তাটা। বন্ধুরে আমার মা বোনেরা রে, আল্লাহর নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাহাবায়ে কেরাম মদিনার দিকে অগ্রসর হলেন। এবার আবু জেহেল আজকে রাতের বেলাতে দারুন নাদুয়াতে বসে মিটিং চলছে। মিটিং এর সাজেশন লাস্ট পজিশন বের হলো যে নবীকে হাত কেটে দিলেও হবে না, পা কেটে দিলেও হবে না, নবীকে 2-4 বারে যদি মারা যায় আল্লাহর নবী ইসলাম ছাড়বে না। আল্লাহর নবী নিজেই তো ইসলামের প্রচার করেই যাবে, সেই জায়গায় যাবে সেখানেই মুসলমান বাড়তে থাকবে। আমার দিদিরা, আমার ভাইরা, এক কাজ করো, আল্লাহর নবীকে একবারে চিরতরের মতো বিদায় করে দাও। তাহলে নবীকে মারতে যাবে কে রাতের বেলায়? আবু জেহেল বলল তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে, কিন্তু বাবা কেউ যাইতে পারে না। তারা বলল যে ওই যে আসমানের চন্দ্র টিকে উঙ্গলির ইশারায় করিলেন দুই দিকে, চাঁদ সূরজ হতে পারে না আমার নবীর সমতল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ। বলেন একবার আল্লাহর নূরে তৈরি গয়া আমার। মাশাআল্লাহ। বাবা ডাকবে না ছেলে বলে,
মানিবে না কোলে তুলে গো ও পার করিবেন দয়ালে নবী সে পুলসে রাতের পোল খোদার নরে তৈরি গয়া আমার আল্লাহ কবুল করো যারা যারা পড়ে দিল আল্লাহর নূরে তৈরি গয়া আমার রাসূল। আচ্ছা নবী যদি এমনি করে আকাশের দিকে ইশারা করলো তো চাঁদের কলেজা ফেড়ে গেল, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মানুষকে যদি বলা হয় চাঁদের কলিজা তো দূরের কথা, একটু হিলিয়ে দেখাতো পারবে? ওকে যদি 10 বছর টাইম দেওয়া হয় ওই জায়গায় ঘাস বাড়িয়া যাবে, ওখানে কঙ্কাল হয়ে মারা যাবে, চাঁদের এক ফোঁটাও এদিক ওদিক হবে না। চাঁদের কলিজা ফেড়ে গেল, দুনিয়া দেখলো সত্যি এটা আখেরি জামানার পয়গম্বর, এটা আখেরি জামানার পয়গম্বর। দাদারা আমার ভাইরা আমার মা বোনেরা, তাহলে নবীকে মারতে যেতে আর জোনাতে পারবো না। চাঁদের কলজা ফাড়লো, যদি আমার উপরে ইশারা করে দিত আমার কলজাও ভেড়ে যাবে। এই জন্য দরকার নাই নিজে ইচ্ছায় গিয়ে জান দিতে পারবো না। আবু জেহেল দেখলো এটা তো কামের কথা নয়, তাহলে 5 জন আলাই 10 জন আলাই 50 জন মিলে যাও। বললো 50 জনাও যাব না, 100 জনাও গেল না। আল্লাহর নবীকে মারার জন্য কেউ চাইতে চাই না। আবু জেহেল বলল যদি যদি এই সুযোগ ছেড়ে দেই আর সময় হবে না। ওই রাতের বেলাতে সাজিশন বার করলো, একে ওকে দেখিয়ে লাভ নাই, চল যাই নূর নবীকে আমরা হাজার মানুষ গিয়ে মেরে দে। দাদারা আমার ভাইরা, আমার নবীজির দ্বিতীয় খলিফা, এই ওয়াজটা এখানে থাকলো, এখানে থাকলো। নবীজির দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবীকে পরীক্ষা করেছে। হযরতে ওমর ফেল হয়ে গেল, আল্লাহর নবী আপনার ফেল হয়নি। ভাইরে এরকম কয়েকটা মিটিং আবু জেহেল করেছে নবীকে মিটাবার জন্য, ইসলাম মিটাবার জন্য, ইসলামকে সরাবার জন্য। ওই যে মক্কার কাছে গুটি কিছু মানুষ নিয়ে মোটামুটি 100-150 মানুষ হবে, বললো মানুষ তো দিক দিক মুসলমান হয়ে যাচ্ছে, এক কাজ করো আজকে আল্লাহর নবীকে মেরে দিতে হবে। সাথে সাথে ফারুকুল আজম দাঁড়িয়ে গেলেন, তোমরা চিন্তা করো না আমি যাচ্ছি নবীকে মারার জন্য। তখন ফারুক আজম মুসলমান হয়নি, ওই টাইমে উমর মুসলমান হয়েছিল না। ওই মিটিং এ আপনার ফারুক আজমের পিতা, আপনার ফারুক আজমের আব্বা খাত্তাব ছিলেন, খাত্তাব ওই জায়গাতে বসে আছে। বলল আব্বা তুমি বসো, ও আবু জেহেল তুমিও বসো, তোমরা চিন্তা করো না জনমের মতো ইসলাম আজ থেকেই মিটে যাবে। উলঙ্গ তলবার নিয়ে আবু জেহেলকে সাক্ষী রেখে চললো নবীকে মেরে ফেলার উদ্দেশ্যে। এমন চোখ দুটো লাল হয়েছে। ওমরের একটা হিকমত ছিল, যদি রাগান্বিত হয়ে যেত মাথাতে যতই মোটা টুপি থাকতো টুপি ভেদ করে চুলগুলা বেরিয়ে যেত উপরে, চুল খাড়া খাড়া হয়ে যেত। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীকে মেরে ফেলার উদ্দেশ্যে বেরিয়েছি, পাকা নিয়াত করেছি আজ থেকে আর মুসলমানদের কর্ণধর সারা দুনিয়ার অবতার নায়েবে পরওয়ার আহমদে মুখতার গমজাদো কা গমখার সাইয়্যিদ আল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে থাকবে না।